জেনারেলে যদি আসতে হয় তাহলে নিজেকে ছাড় পোকা উই পোকা যা খুশি মনে করতে পারেন, কারণ রেল আপনারা তাই মনে করে। মোটামুটি যা অবস্থা, পিঠের শির দ্বারা বেঁকে যাবে এইভাবে ট্রেনে আসতে গেলে। দার্জিলিং গেলে জেনারেল কোচের লাইন পড়েছে, পুরো লম্বা লাইন একদম, এখান থেকে ওই মাথা অবধি। জানি না কোথায় সিট পাবো, এখনও অবধি সেই সিটের যুদ্ধে জয়ী হতে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক দার্জিলিং গেলে জেনারেল আজকে ভ্রমণ কেমন হয় আপনাদের সাথে। বন্ধুরা, নতুন একটা ব্লগে স্বাগত জানাই সবাইকে। আজকে একটা যুদ্ধর পরিস্থিতি, আর কারণ হচ্ছে আমি আজকে জার্নি করছি দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে। একদম ঠিক ধরেছেন, 1 2 3 4 3 আপ শিয়ালদা থেকে নিউ কোচবিহার দার্জিলিং মেলে আমরা জার্নি করব আজকে জেনারেল বগিতে। আর জেনারেল বগির অভিজ্ঞতা কীরকম হয় সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করব। পুরো জেনারেল বগিতেই একদম পুরো প্যাকটা ভিড়, কোনো দিকে তিল ধারণের জায়গা নেই, না এইদিকে না এইদিকে। এইদিকেও একদম পুরো প্যাকটা ভিড়, কোনো দিকেই তিল ধারণের জায়গা মোটামুটিভাবে নেই। যা লোক সব ওপরে, কেউ ওপরে উঠে বসে আছেন, কেউ নিচে বসে আছেন। আর গাড়ি এই মুহূর্তে রয়েছে আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি 10:15 ছাড়বে। অপোজিট থেকে আসছে একটা লোকাল ট্রেন, আর আমাদের 10:15 গাড়ি ছেড়ে যাবে। অনেক কষ্টে যুদ্ধ করে আমি একটা সিট পেয়েছি, সেটা হচ্ছে এই যে সিঙ্গেল জানলার ধারে। তাহলে চলুন, বাকি যাত্রার অভিজ্ঞতা কি হয় সেটা ক্রমশ প্রকাশ্য। আমাদের পরবর্তী স্টেশন বর্ধমান। শিয়ালদা এবং বর্ধমানের মাঝখানে দূরত্ব হচ্ছে 102 কিলোমিটার। মাঝখানে আমরা 37টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করব। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর ট্রেন আমাদের শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে রাত 10:15। তাহলে এখন দেখার ট্রেন রাইট টাইমে ছাড়ে কিনা। জেনারেলে মোটামুটিভাবে যা অবস্থা, সিট সম্পূর্ণ ফুল এবং বাঙ্কের মাথায় লোক উঠে বসে আছে। আমার ওপরেও এখানে লোক শুয়ে রয়েছেন, তার উপরে এদিক ওদিকে সব লোক বসে আছেন। মোটামুটিভাবে ট্রেন পুরো ফুল। ঘড়িতে সময় 10:15। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে ট্রেন বেরোচ্ছে। এই দেখুন, ওপাশ থেকে একটা লোকাল ট্রেন বেরোচ্ছে, আর এটা ওভারহেড ইন্সপেকশন কার। জুম করে যদি দেখাতে পারতাম তাহলে দেখুন, এই দেখুন ওভারহেড ইন্সপেকশন কার ঢুকছে, এক সিঙ্গেল কোচের ওভারহেড ইন্সপেকশন কার। এবার আমরা চললাম শিয়ালদা ছেড়ে উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। আগেই বলেছি আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন বর্ধমান। আমাদের কম্পার্টমেন্টের ঠিক আগেই একটা ইওজি কম্পার্টমেন্ট, আর তার পরেই হচ্ছে WAP7। আমরা সেটা দেখব, সেটা এখন দেখব না, সেটা কালকে সকালে নামার পরে দেখব WAP7টাকে। এখন এই শিয়ালদা আউটার ক্রস করে আমরা শিয়ালদা ক্যানেল ক্রস করছি। চারিদিকে প্রচুর হকার, জল, চা ইত্যাদি বিক্রি হচ্ছে এবং সেই সব নিয়ে একটা চলছে। আর সেই নিয়ে এখন চলছে সমস্ত কিছু। আর এদিকে শিয়ালদা কাটসাইড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ট্রেন পার করছে কাঁকুরগাছি এবং এর পরবর্তীতে আমাদের প্রথম স্টেশন আমরা পার করব ইন্টারমিডিয়েট স্টেশন, সেটা হচ্ছে বিধাননগর রোড। ট্রেন এখনও নিজের স্বাভাবিক গতি নিতে পারেনি। ট্রেনের গতিবেগ এই মুহূর্তে
ঠিক 20 থেকে 22 কিলোমিটার পার আওয়ারের মধ্যে। আর ওপাশ থেকে একটা ট্রেন আমাদের ওভারটেক করার চেষ্টা করছে, সেটা দেখে নি কোন ট্রেন। দেখুন পেছনে আসছে। ওভারটেকের মাঝখানে ডাউন ট্রেন ঢুকে গেছে আবার। লোকাল ট্রেন ভার্সেস দার্জিলিং মেল, কিন্তু এখানে লোকাল ট্রেন আগে চলে যাচ্ছে। হাসনাবাদ লোকাল 12 কোচের। এবার আমাদের গাড়িও ছাড়বার পাত্র নয়, সেও কিন্তু এবারে তার সম্মান রক্ষার্থে গাড়ির পিক আপ বাড়াচ্ছে, কারণ হাসনাবাদ লোকাল কিন্তু বিধাননগরে থামবে আর আমরা বিধাননগরকে থ্রু পাস করব। এই হলো হাসনাবাদ লোকালকে ওভারটেক করা। আমাদের আজকের প্রথম ওভারটেক, হাসনাবাদ লোকালকে ওভারটেক। বিধাননগর রোড। এবারে আমরা পার করব দমদম জংশন স্টেশন। দমদম জংশন থেকে আমাদের লাইন আলাদা হয়ে যাবে, আমরা ডানকুনি লাইনে চলে যাব, আর আমাদের পাশ থেকে মেন লাইন চলে যাবে নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর, রানাঘাটের দিকে। এই হলো দমদম জংশন। ট্রেনের স্পিড মোটামুটি এখন 20 কিলোমিটার প্রতি ঘন্টা। দমদম জংশন লাইন আলাদা হচ্ছে, আমরা এই লাইনটা ক্রস করে গেলাম। এই লাইনটা চলে যাচ্ছে মেন লাইন, মানে নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, গেদে এইদিকে, আর আমরা ঢুকে গেলাম ডানকুনি লাইনে। বাইরে থেকে পিছনে দেখতে পাচ্ছেন গাড়িটা। খিদে পেলে মানুষকে কিভাবে নিজের পেট ভরতে হয় তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাকে দেখাই। এই দেখুন, এখানে নিচে বসে খাওয়া চলছে, আর আমার ঠিক পাশেও পাশেও দেখুন এনারা নিচে বসে খাবার খাচ্ছেন, মানে গেটের সামনে বসে খাওয়া। আর এতে কতটা ক্ষতি হচ্ছে, ধুলোবালি আসছে, কিন্তু কি করবে, খিদে পেয়েছে, এখন খেতে তো হবেই। আর জেনারেলেতে সেরকম ব্যবস্থা নেই, সুতরাং এইভাবেই পেটের জ্বালা মেটাতে হবে।
ট্রেন তার নিজের গতিতে আস্তে আস্তে ফিরছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পার করব দক্ষিণেশ্বর স্টেশন। আমাদের পাশ থেকে চলেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। শুধু রাস্তাটা জাম, একবার দেখুন উপরের রাস্তাটা কত লরি। এই হলো দক্ষিণেশ্বর স্টেশন। এরপরে আমরা পার করব বালি ব্রিজ। রাস্তায় জাম, কি অবস্থা, গাড়ির জাম। পুরো রাস্তা জাম, বালিঘাট স্টেশন। এবার আমরা পার করব ডানকুনি জংশন স্টেশন। আর ডানকুনি জংশন স্টেশনের আউটার সিগনালে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ এবং সেখান থেকে ক্রস করে আমরা ডানকুনি স্টেশন পার করব। কারণ আমাদের শিয়ালদা লাইন থেকে এলে ডানকুনিতে আমাদের ক্রসিং হয়ে হাওড়া লাইন মানে হাওড়া বর্ধমান কড লাইনে উঠতে হয়। আর এই ডানকুনির প্ল্যাটফর্ম নাম্বার 3 দিয়ে আমাদের গাড়ি পাস হচ্ছে। এইবারই দেখার যে ডানকুনি থেকে বর্ধমানের মধ্যে গাড়ির গতিবেগ সর্বোচ্চ কত হয়। এই হলো ডানকুনি স্টেশন, স্টেশন কোড DKAE। ঘড়িতে সময় রাত 10:57, অর্থাৎ নির্ধারিত সময় থেকে আমাদের গাড়ি প্রায় 5 মিনিট লেটে চলছে। গাড়ির গতিবেগ এই মুহূর্তে 120, 121। একটু গতিবেগটা দেখলে বোঝা যাবে গাড়ি 128 কিলোমিটার কীভাবে চলছে স্পিডে।
রাতের আকাশের চাঁদটাকে একবার দেখুন। চাঁদের আলোয় পৃথিবী গদ্যময়, একদম পুরো আলোয় আলোকিত চারিদিক, চাঁদের আলো, পরিষ্কার ঝকঝকে মাঠ এবং রাস্তা দেখা যাচ্ছে। গ্রাম সাইডে এলে একটা ভালো জিনিস আমরা দেখতে পাই, চাঁদের আলোতে এখনো অবধি কিন্তু পরিষ্কার দেখা যায় সব কিছু, বেশ পরিষ্কার চাঁদের আলো। কারণ সামনে পূর্ণিমা আসছে, যার জন্যই চাঁদের আলো আস্তে আস্তে আরও পরিষ্কার হচ্ছে। শিয়ালদা থেকে 102 কিলোমিটারের যাত্রা শেষ করে নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমাদের প্রথম হল্ট স্টেশন বর্ধমানে। বর্ধমান জংশনে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 3 মিনিট। 3 মিনিট পরে আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। এই হলো আমাদের ট্রেন। আর জেনারেল বগির অবস্থা সেই একই রকম, কোনো রকম কোনো পরিবর্তন কিছু হয়নি, একই রকম ভিড় জেনারেল বগিতে। জেনারেলে যখন যাচ্ছি তা জেনারেলের মতন খাওয়া দাওয়া হওয়া উচিত না? তাহলে দেখি, জেনারেলে বর্ধমান থেকে নিয়েছি গরম সিঙ্গারা, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। যদিও সন্ধেবেলা নয় বা কোনো চায়ের রসন নয়, তবুও চলে যাবে। ঘড়িতে সময় প্রায় 12টার কাছাকাছি, খাচ্ছি আমি সিঙ্গারা। কি বলেন আপনারা? আমাদের পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন আর বর্ধমানের মাঝখানের দূরত্ব হচ্ছে 54 কিলোমিটার। আমরা পার করব মাত্র 8টা ইন্টারমিডিয়েট স্টেশন, সময় লাগবে প্রায় 52 মিনিট। গাড়ি অলরেডি 45 মিনিট লেট, আর এখন গাড়ির যা গতিবেগ তাতে লেট আরও বাড়ছে। এখন দেখা যাক কতক্ষণে গাড়ি এই লেট মেকআপ করে। কারণ বোলপুর শান্তিনিকেতনের পরে আমাদের ট্রেনের স্টপেজ কিন্তু সোজা মালদা। বলতে বলতে আমরা কোন স্টেশনে ঢুকছি? আমরা ঢুকছি তালিত স্টেশনে। এই হলো তালিত স্টেশনে। জনমানব শূন্য স্টেশন রাত 12টার সময়। এর পরবর্তী স্টেশন যেটা, সেটা হচ্ছে খানা জংশন। খানা জংশন থেকে আমাদের লাইনটা আলাদা হয়ে যাবে। আমরা চলে যাব বোলপুর শান্তিনিকেতন রামপুরহাট এই লাইনে, আর আমাদের ডান দিকের দিয়ে চলে যাবে আসানসোল, দুর্গাপুর এই দিকটা। WAG7 দাঁড়িয়ে আছে আমাদের পাশে, আর আমাদের ট্রেনও এখানে দাঁড়িয়ে পড়লো। তালিতে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়লো। এর আগে শক্তিগড়ে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ, এখন তালিতেও দাঁড়িয়ে পড়লো। তালিত স্টেশনে দাঁড়িয়ে রয়েছি প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল। WAG7 আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে রয়েছে। উল্টো দিকে গেট খোলা, প্রচুর লরি ক্রস করছে। ছাড়ার কোনো সম্ভাবনা এখনও দেখছি না, জানি না কতক্ষণে ছাড়বে। আপাতত ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট। ঘড়িতে সময় রাত 1:26 আর আমাদের ট্রেন এখন পৌঁছাচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বোলপুর শান্তিনিকেতনের আউটারে আমরা এই হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ট্রেন নাম্বার 1, 2, 3, 4, 5 দার্জিলিং মেল এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতনে প্রবেশ করেছে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনা মন।
চোখের জল সে কি কেবলই দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ যোজনা কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুলছি হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। হাওড়া থেকে 153 কিলোমিটারের যাত্রা শেষ করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 10 মিনিট লেটে আমরা এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 3 মিনিট। 3 মিনিট পরে এখান থেকে ট্রেন ছেড়ে যাবে এবং আমাদের পরবর্তী স্টেশন হবে মালদা টাউন। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লেট। এখনও কতটা লেট হয় সেটাই দেখার, কারণ মালদাতে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলছে। এখন দেখা যাক। রাতের বোলপুর স্টেশন মোটামুটিভাবে ফাঁকা, দু একজন হকার ছাড়া আর কারোর দেখা নেই এই মুহূর্তে। আর মোটামুটি স্টেশন পুরোটাই ফাঁকা। ট্রেন আমাদের ছাড়লো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আচ্ছা, এর মধ্যেই বলে দিই আমাদের পরবর্তী স্টেশন কিন্তু মালদা টাউন। বোলপুর আর মালদা টাউনের মধ্যে দূরত্ব হচ্ছে 184 কিলোমিটার। থাকবে 32টা ইন্টারমিডিয়েট স্টেশন আর সময় লাগবে 3 ঘন্টা 42 মিনিট। পুরো স্টেশন জুড়েই বেশ শিল্পকলার কাজ চলছে। আর এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন এখানেই শেষ হয়ে গেল। এরপরে আমরা সোজা মালদায় গিয়ে দাঁড়াবো। মানে মোটমাট 3 ঘন্টা 42 মিনিট ট্রেন এখন ননস্টপ চলবে। দেখা যাক এই 1 ঘন্টা 10 মিনিটের যে লেট সেটা মেক আপ করা যায় কি না। ঘড়িতে সময় প্রায় রাত 2টোর কাছাকাছি। ট্রেন অনেক কষ্টে পার করছে সাঁইথিয়া। এবার এই সাঁইথিয়া স্টেশনের পরেই
জাস্ট ক্রস করলেই পরে একটা ব্রিজ। এই ব্রিজটা কোন নদীর ব্রিজ, এটা আপনাদের জন্য আমার তরফ থেকে প্রশ্ন রইল। এই হলো সেই ব্রিজ। প্রচুর জল। এই সাঁইথিয়া ব্রিজের পাশ দিয়ে রাস্তা আছে, এই যে রাস্তাটা, এটা দিয়ে তারাপীঠ যাওয়া যায় খুব শর্টকাটে। সবাই টিভি দিতে শুরু করে, চাদর পেতে মাদুর পেতে এখানে সবাই শুয়ে রয়েছে। আর আমরা নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে পার করছি রামপুরহাট স্টেশন। ট্রেন আপাতত 1 ঘন্টা লেট। রামপুরহাট স্টেশনের বাইরে প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিল ট্রেন। এখন দেখা যাক রামপুরহাট স্টেশনের ট্রেন দাঁড়ায় না ট্রেন বেরিয়ে যায়। এই হলো রামপুরহাট স্টেশন। স্টেশন কোড হচ্ছে RPH। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ট্রেন পাস করছে, ঘড়িতে 2:33। আপনারা সবাই জানেন তারাপীঠ যেতে গেলে রামপুরহাটে নামতে হয়, নেমে যেতে হয়। আর এদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটা কোনো লোকাল ট্রেন, সম্ভবত এখান থেকে আশেপাশে কোনো একটা জায়গায় দুমকা যাওয়ার ট্রেন। এটা দুমকা যাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে। আর WDG-4D দুটো ইঞ্জিন, একটা WDG-4, একটা WDG-4D, দুটো ইঞ্জিন নিয়ে দাঁড়িয়ে আছে। এটা বাগান। এই গেল রামপুরহাট স্টেশন। সবাই শুয়ে ঘুমাচ্ছে যে যার মতো, শুধু আমি আপনাদের জন্য জেগে বসে আছি। জেনারেল ডাব্বা, সত্যি জেনারেল ডাব্বা। আমার চারিদিকেই দেখুন কি ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে ছাড়পোকা, আরশোলা এইসব ঘুরে বেড়াচ্ছে। রেল কর্তৃপক্ষ জেনারেলের যারা যাত্রী তাদেরকে এই আরশোলা ছাড়পোকাই মনে করে, যার জন্য ট্রেনগুলোতে কোনোদিনও এখানে কীটনাশক ছড়ানো হয় না। ঘড়িতে সকাল 4:21। ট্রেন এসে পৌঁছেছে নিউ ফারাক্কা স্টেশনে। আর নিউ ফারাক্কা স্টেশন কোড হচ্ছে NFK। আর ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় না, ট্রেন দাঁড়াবে সোজা মালদা টাউনে। আর আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো, কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো ফারাক্কা ব্যারেজ। নিউ ফারাক্কা জংশনে এসে ট্রেন কিন্তু দাঁড়াবো করছে। এখন জানি না কোথায় গিয়ে দাঁড়াবে। ব্যাস, দাঁড়িয়ে পড়লো। নিউ ফারাক্কা জংশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের, প্রায় মিনিট 5 হলো। আর এখানে ট্রেন কিন্তু অলরেডি 1 ঘন্টা 1 মিনিট লেট। 10 মিনিট ছিল, 1 মিনিট লেট হয়েছে। আর এখানে প্রচুর ছাড়পোকার উপদ্রব, চারিদিক থেকে ছাড়পোকার আক্রমণে আমরা জর্জরিত হয়ে পড়েছি। যাই হোক, জেনারেলে যাওয়া মানেই ছাড়পোকার জীবন
অতিবাহিত করা সেটা আমরা আজকে বুঝে গেছি। যারা জেনারেলে দূর দূরে যান তারা যে কত কষ্ট করেন সেই ব্যাপারে রেল কর্তৃপক্ষের কোনো গা নেই, এটা দেখে অবাক লাগে। এবার আমরা ফারাক্কা বেরিয়েছি। ফারাক্কা ব্যারেজ শুরু হয়ে গেছে। প্রচুর জল রয়েছে দেখতে পাচ্ছি এবারে, আর বেশ কয়েকটা লক গেট খোলা রয়েছে। যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন জলের স্রোতটা কতটা। ম্যাক্সিমাম সব গেটই অল্প অল্প খোলা রয়েছে। চারিদিকে এই মেঘ ভাঙা বৃষ্টিতে বৃষ্টির জল এত বেড়েছে যার জন্য নদীর জলও বেড়ে গেছে। সমস্ত জল এসে নদীতে জমা হয়েছে, আর এই নদীর জলের জন্য সব ম্যাক্সিমাম লক গেটই খোলা এখন। এদিকে আবার বেশ কয়েকটা লক গেট বন্ধ। এই শেষ হলো ফারাক্কা ব্যারেজ। সবাইকে সুপ্রভাত। ঘড়িতে এখন সময় 5:05। ট্রেন আমাদের এসে পৌঁছাচ্ছে মালদা টাউন। এই হলো মালদা টাউন। 4:05 পৌঁছানোর কথা ছিল, ট্রেন এসে পৌঁছেছে 5:05, মানে প্রায় 1 ঘন্টা ট্রেন লেট। মালদা টাউনেই ইন্টারলকিং সিস্টেমের কাজ হচ্ছে, যার জন্য সব ট্রেন দেরি হচ্ছে। WAG9AC নতুন ইঞ্জিন একদম। এরকম ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য সমস্ত জায়গায়
বসানো হয়েছে ছোট ছোট টেন্ট। আমাদের মালদা টাউন স্টেশন ঢুকছে ট্রেন। এই হলো মালদা টাউন স্টেশন। মিথিলাঞ্চল এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এখানে। আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকেছে। একদম যেহেতু সামনে সেই জন্য কোচ পুরো সামনের দিকে টেনে নিয়ে গেছে। প্ল্যাটফর্ম নম্বর 4। সকালের আলোটা বেশ ভালো লাগছে, হালকা আলো। প্রকৃতির আলোর সঙ্গে আর্টিফিশিয়াল আলোর একটা আলাদা মিল রয়েছে এই সময়টা। প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি এই মুহূর্তে। শিয়ালদা থেকে 337 কিলোমিটারের যাত্রা শেষ করে ট্রেন আমাদের এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশনে 1 ঘন্টা 1 মিনিট লেটে। এখানে স্টপেজ টাইম 5 মিনিটের। 5 মিনিট পরে ট্রেন আমাদের ছেড়ে দেবে। অলরেডি ট্রেনের হর্ন শুনতে পাচ্ছি। আর জেনারেলি এখান থেকে বেশ ভালো ভিড় হয়েছে। এখানে বেশ অনেক লোক দাঁড়িয়ে রয়েছেন। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছেন এখানে। এবার ট্রেন আমাদের ছাড়বে একটু পরেই। আমাদের পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। মালদা টাউন থেকে কিষানগঞ্জের দূরত্ব 148 কিলোমিটার। 37টা ইন্টারমিডিয়েট স্টেশন আমরা পার করব। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। অলরেডি 1 ঘন্টা লেট। এখন দেখা যাক বাকি আর কত লেট হয়। আর এই হলো মালদা টাউন স্টেশন। সকালে বেশ ভালোই লাগছে। ট্রেন অবশেষে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে মালদা টাউন স্টেশন থেকে ছাড়লো। এখানে দেখুন কত মানুষের শুয়ে রয়েছে, রাত কাটাচ্ছে এখানে। সব ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শুয়ে রয়েছে। WAG 9HC ইঞ্জিন দাঁড়িয়েছিল এখানে। আর এখানে প্রত্যেকটা জায়গায় ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে বলে জোন 1 জোন 2 করে ভাগ করে দেওয়া হয়েছে। ওদিকে WDG 4D দাঁড়িয়ে রয়েছে। তার সঙ্গে এখানে আমরা ক্রস করছি এখন রুট রিলে ইন্টারলকিং কেবিন। মালদা রুট রিলে এই RRI কেবিনের কাজের জন্যই কিন্তু সমস্ত গাড়ি লেট হচ্ছে, সিগন্যালিংয়ের কাজের জন্য।
মহানন্দা নদীর ব্রিজ। সব নদীতে মাছ ধরছে। নদীটা দুভাগে ভাগ হয়ে গেছে, ওদিকে সোজা একটা গেছে আর একটা আবার বাঁ দিকে বেঁকে গেছে। শেষ হলো মহানন্দা নদীর ব্রিজ। মোটামুটি জেনারেল এখনো প্যাকড আপ, এখনো খালি হওয়ার নামগন্ধ নেই। কিষানগঞ্জে দেখা যাক কি হয়। শিয়ালদা থেকে 483 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিষানগঞ্জ স্টেশনে। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 1 মিনিট লেট। এখন কখন ছাড়ে জানি না, আর কত লেট হবে সেটাই দেখার। এখন 2 ঘন্টা 1 মিনিট মুখের কথা নয়, অনেকটাই লেট এইটুকুই রাস্তা আসতে। দেখা যাক এখন। আমাদের কিষানগঞ্জের পরবর্তী স্টেশন কিন্তু নিউ জলপাইগুড়ি, সুতরাং দেখা যাক নিউ জলপাইগুড়িতে কটায় পৌঁছায়। ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি, যেখানে আমি নামবো। এবং কিষানগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব 87 কিলোমিটার। 12টা ইন্টারমিডিয়েট স্টেশন আমরা পার করব। সময় লাগবে 1 ঘন্টা 22 মিনিট। ট্রেন অলরেডি 2 ঘন্টা 5 মিনিট লেট। দেখা যাক এখন আর কত লেট হয়। এই হলো কিষানগঞ্জ গুরুদ্বারা। চা বাগান, আর পাহাড়। আর এই উত্তরবঙ্গ রুখতেই নিউ জলপাইগুড়ি রুখতেই আমরা প্রচুর চা বাগান দেখছি। আপনাদেরও দেখাচ্ছি, সামনে চা বাগান রয়েছে। সামনে একটা ধান ক্ষেত, পেছনের দিকের গুলো চা বাগান। এবার চা বাগান আমরা সামনে থেকেও দেখবো। আকাশটা দেখলে পুরো শরৎকালের আকাশ, একদম পুজো পুজো ভাব আকাশ। এই যে দেখছেন সামনেই চা বাগান, নিচে চা বাগান, আর পাশে আনারসের চাষ হয়েছে, প্রচুর আনারস। দারুণ লাগছে দেখতে। সকাল সকাল উপভোগ করার মজাই আলাদা। শুধু আনারস চাষ হয়েছে। চারিদিকে শুধু আনারস বেশি হয়েছে এবার দেখছি। চা বাগান ছোটো, আনারসের চাষ এবার বেশি। শিলিগুড়িতে আনারস প্রচুর সস্তাও হয়, আমি দেখেছি।
15 টাকা, 20 টাকা, 30 টাকা পিসে আনারস হয়। অবশেষে ট্রেন আমাদের পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট। শিয়ালদা থেকে 533 কিলোমিটার জার্নি শেষ করে 1 ঘন্টা 33 মিনিট লেটে আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে। আর মোটামুটি বাইরে যা রোদ, তাতে বেশ গা জ্বালিয়ে দেওয়ার মতন অবস্থা, কারণ বেশ তাপ অনুভব করা যাচ্ছে। গাড়ি খুব স্লো ঢুকছে। নিউ জলপাইগুড়ি, এখানে নেমে শিলিগুড়ি যেতে হবে। অবশেষে আমাদের এই দার্জিলিং মেলের জেনারেলের যাত্রা শেষ হলো। মোটামুটি যা অবস্থা, পিঠের শির দ্বারা বেঁকে যাবে এইভাবে ট্রেনে আসতে গেলে। আর একটা কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, গোটা ট্রেনে যারা জল বিক্রি করছিল সবগুলোই লোকাল ওয়াটার, কোনোটাই রেলনির নয়। আর 20 টাকা করে দাম। সুতরাং জেনারেলে যদি আসতে হয় তাহলে নিজেকে ছাড় পোকা, উই পোকা, যা খুশি মনে করতে পারেন, কারণ রেল আপনারা তাই মনে করে। আমি আজকে জেনারেল অভিজ্ঞতা দিয়ে যা বুঝলাম, এইভাবে চলতে থাকলে মানুষ এরপরে এক না এক সময় অবশ্যই উঠে দাঁড়াবে, মাথা তুলে দাঁড়াবে এই অন্যায়ের প্রতিবাদে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।